পাশের চুলায় চা বসিয়ে কিন্তু আপনারা ঝটপট এই কেকটা বানিয়ে নিতে পারবেন। এই ভাজা কেকটা বানানো খুবই সহজ আর খেতে খুবই ভালো হয়। তো ভাজা কেক বানানোর জন্য ফার্স্টে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। একটা ডিম দিয়েই বানাবো আজকে। ডিমের মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চিনি, 1/2 কাপেরও আমি একটু কম দিয়েছিলাম। এবার আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসে, খেতে ভালো লাগে। 1/2 কাপ মানে 3 থেকে 4 টেবিল চামচ, 3 টেবিল চামচ মতো আমি এখানে সয়াবিন তেল মানে সাদা তেল দিয়েছিলাম। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। চিনিটা যতক্ষণ না গলে যাবে আমি ততক্ষণ খুব সুন্দর মতো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবার চিনিটা খুব পুরোপুরি মানে গলিয়ে নেওয়ার পর খুব সুন্দর মতো ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 কাপ ময়দা। 1 কাপ ময়দার সঙ্গে দিয়েছিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আর ময়দাটাকে খুব ভালো মতো চেলে নিতে হবে। এই তো খুব সুন্দর মতো করে চেলে নিয়েছি। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তার আগে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। খুব সুন্দর মতো মিশিয়ে নেবেন। খুব যদি নরম মনে হয় তাহলে কিন্তু অল্প একটু ময়দা মিশিয়ে দিতে পারেন, কিংবা খুব শক্ত মনে হলে কিন্তু অল্প একটু দুধ মিশিয়ে নিতে পারেন। তো আমি পরবর্তীতে একদম অল্প পরিমাণে মানে 2 টেবিল চামচ মতো ময়দা মিশিয়ে নিয়েছিলাম। 1 টেবিল চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এটা রেস্টে রাখার প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা নাস্তাটা বানিয়ে নিতে পারবেন, মানে কেকটা বানিয়ে নিতে পারবেন। এবার কেকটা রেডি করে নেওয়ার জন্য আমি এখানে হাতে তেল মাখিয়ে নিলাম। তেল মাখিয়ে নিলে কিন্তু হাতে চিপকিয়ে লেগে যায় না, খুব ভালো মতো কেকের শেপটা দেওয়া যায়। তো গোল গোল করে আমি এরকম করে কেকগুলো রেডি করে নেব। দেখুন খুব সুন্দর মতো করে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে আমি কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না, হালকা গরম তেলে কিন্তু কেকগুলো দিয়ে দিতে হবে। এবার গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে সুন্দর মতো ভেজে নিতে হবে। এক এক করে কেকের সাইজটা একটু ছোট করবেন, কারণ এটা ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে যায়। তো একটু ছোট ছোট গোল গোল করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এক সাইড যখন হয়ে যাবে আর এক সাইড খুব সুন্দর মতো উল্টিয়ে দিতে হবে। একদম অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যাবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। গরম চায়ের সঙ্গে জাস্ট জমে যাবে। বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এভাবে কেকটা বানিয়ে দিতে পারেন। তো উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু ভেজে নিতে হবে। খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব ভালো মতো করে কিন্তু ভেজে নেব। লো ফ্লেমে রাখলে একদম ভিতর থেকে ভাজা হয়। খুব সুন্দর মতো দেখুন কেকটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এক এক করে আমি সবগুলো সেম ভাবে ভেজে নিয়েছিলাম। ভাজা কেকগুলো কিন্তু আমার সবগুলোই রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। কতটাই ইজি না, আর একদম তাড়াতাড়ি বানানো হয়ে গেল। এই তো সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে। কতটা ইয়ামি লাগছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। দেখুন ভেতর থেকে এতটা নরম আর সফট ছিল, আর ভেতর থেকে খুব সুন্দর মতো রেডি হয়ে গিয়েছিল।